আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনার ১০০ বছর জেল হওয়া উচিত, থাকছে এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন। নেতা কর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির, জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষে দেখবেন, ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, তারেক রহমান যদি ১৫ই আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া ১ কোটি টাকার জন্য ৫ বছর জেল খাটতে পারে, ১১৮টি মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে এনে ১০০ বছর জেল হওয়া উচিত। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির এক অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন জয়নুল আবেদিন। এ সময় তিনি দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনের হত্যাকারীদের জেলখানায় ভিআইপি মর্যাদায় রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, যে লোকটি আমার পা অচল করে দিয়েছেন, যে লোকটি সংসদ ভবনের সামনে ৩১টি সাংসদকে পিটিয়ে লাশ করে দিয়েছেন, যেই হারুন বিএনপির অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদিরা বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয়ের সঙ্গে অনুরোধ করি তাদেরকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করুন। এদিকে নেতাকর্মী এবং সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার ১৪ সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একটি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনায় ফাঁদে পা দেবেন না। সারা দেশে জুলাই মাসের শেষ দিকে আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যতবার হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট এবং হত্যাকাণ্ড হয়েছে, সেইগুলোর ছবি এবং ভিডিও টুইটার, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত ১.৫ মাসে আওয়ামী লীগের উপর। জনগণের আস্থা অর্জন করবার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়, প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো, সকল হামলা, নির্যাতন, ভাঙচুর এবং লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতায় নিহত ৮৭৫ জনের ৪২২ জনই বিএনপির নেতা কর্মী বলে দাবি করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানায়। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জন বিএনপির নেতাকর্মী। বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। ছাত্র জনতার আন্দোলনকে নষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে। ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার এখনো ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি। পোশাক শিল্পে অস্থিরতার জন্য ফ্যাসিবাদের দোসররা পুরোপুরি দায়ী। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গত জুলাইয়ের শুরুতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক পর্যায়ে কর্মসূচি ঘিরে ১৬ জুলাই আন্দোলনে হামলা হয়। সহিংসতা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আন্দোলন ঘিরে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন সে ব্যাপারে সরকারের পক্ষে এখনো সুস্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এদিকে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর ৪০ দিন পার হয়েছেন। ওই সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর হাসিনা সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছে। ছাত্র জনতার উপর দমন পীড়নে ১,০০০-এরও বেশি মানুষের প্রাণ গেছে বলে ধারণা করা হয়। আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা
কেন এত দ্রুত ক্ষমতায় তার দখল হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরনও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায়। 2009 সাল থেকে হাসিনা স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করেছেন। একই সঙ্গে তিনি নির্মমভাবে সমস্ত বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন। তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বকে একটি ধর্ম গড়ে তুলেছিলেন। হাসিনার ক্ষমতাচ্যুতি পাকিস্তান এবং বাংলাদেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। যাই হোক, পাকিস্তানের অবশ্যই বাস্তবসম্মত প্রত্যাশা থাকতে হবে যে নতুন অন্তর্বর্তী সরকার এমন সময়ে কি করতে পারে, যখন তারা অভ্যন্তরীণভাবে বেশ কিছু বিষয় ঠিক করার চেষ্টা করছে। সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ বন্যার মুখে বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে পাকিস্তান ভালো কাজ করেছে। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং যুব বিনিময়কে উৎসাহিত করতে পারে, যা হাসিনা বন্ধ করে দিয়েছিলেন। এছাড়া বাস্তবসম্মত প্রত্যাশার সঙ্গে পরিমাপিত গতিতে একে অপরের দিকে এগিয়ে যাওয়াই হবে উভয় দেশের পক্ষে উপযুক্ত।